ভারত হলো সেই মহাসমুদ্রের মতো যার গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে এমন একটা রহস্যজনক মিসাইল দেখা গেছে যার অস্তিত্ব সম্পর্কে কেউ আগে জানতই না। ভারত যে গোপনে এমন কোনো অস্ত্র তৈরি করছে তা ছিল সম্পূর্ণ অজানা, যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখানো ছবিগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে। প্রথমত এর গায়ে লেখা কোড নম্বর BM-04, আর দ্বিতীয়ত এর বিশেষ মাথার ডিজাইন, যা প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমে এই নাম্বারের কথা বললে BM-04 সম্ভবত এই মিসাইলের কোড নেম এবং পাশে থাকা 04 সম্ভবত এর প্রোটোটাইপ নাম। এর মানে হতে পারে যে এর আগে আরও 3টে প্রোটোটাইপ তৈরি হয়েছিল আর পরীক্ষাও করা হয়েছে, আর এই BM-04 তৈরি করা হয়েছে সরাসরি ফ্লাইট টেস্টের জন্য। এই মিসাইল নিয়ে এখন ইন্টারনেটে ব্যাপক আলোচনা চলছে, কারণ এটা ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। DRDO সম্প্রতি কিছু তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এটা একটা নতুন শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু দাঁড়ান, এটা কোনো নর্মাল সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরং তার থেকে একেবারেই আলাদা। BM-04 এক ধরনের অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল ব্যালিস্টিক মিসাইল। এটা কি জিনিস? তো বন্ধুরা, এটা বিশেষভাবে তৈরি হয়েছে শত্রুর সামরিক আগ্রাসন প্রতিরোধের জন্য। সহজ ভাষায় বললে, ভারত যদি কখনো পাকিস্তান বা চীনের সেনার আগ্রাসনের মুখে পড়ে, তবে BM-04 শত্রুর এয়ারবেস, রানওয়ে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর টার্গেটেড স্ট্রাইক চালিয়ে তাদের অগ্রগতি থামিয়ে দিতে পারে। এখন আপনার মনে হতে পারে যে ভাই, এমন কাজ তো আমাদের যে অন্যান্য ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেমন ধরুন প্রলয় বা অগ্নি সিরিজের মাধ্যমেও করা সম্ভব। তাহলে নতুন করে এই BM-04 তৈরি করার কি প্রয়োজন? এটাকে একটু সহজ ভাষায় বললে, ধরুন ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া হলো সরকারের তরফ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর মানে POK দখল করার জন্য। যেহেতু POK ভারতেরই অংশ, ভারত কোনোদিনই চাইবে না পুরো অঞ্চল ধ্বংস করে তাকে সম্পূর্ণ পুনর্গঠনের জন্য কয়েক দশকের সময় আর বিপুল অর্থ ব্যয় করতে। কিন্তু যদি আমরা প্রচলিত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করি, তাহলে তা একটা বড় এলাকায় বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে, যেমনটা ইসরায়েল গাজাতে করছে। আর ঠিক এই কারণেই BM-04 কাজে আসে। এই নতুন অ্যান্টি অ্যাক্সেস ব্যালিস্টিক মিসাইল নর্মাল ব্যালিস্টিক মিসাইলের চেয়ে কম ক্ষতি করবে, কিন্তু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। আর স্বাভাবিকভাবে টেকনোলজি যেহেতু একটু বেশি উন্নত, তাই এটা তৈরিতে খরচও নর্মাল ব্যালিস্টিক মিসাইলের থেকে একটু বেশি। শত্রুর সেনা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে ধ্বংস তো করবে, কিন্তু ওই এরিয়াকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করবে না। যাই হোক, এবারে এই BM-04